চলো এটা বলো। হ্যালো, এই অঙ্কটা কি করব, কেমন করবো একটু বলো স্যার। হ্যালো, হ্যাঁ, বলো। ওই তো ফর্মুলা লাগালেই হবে। হুম, P5 ZN/60A। শালা অঙ্কটা দুটো ইয়ে করে করেছে। বলেছে 8 পোল ডাইনামো ফ্লাক্স পার পোল 10 মিলিভোল্ট, অলসো আর্মেচার রোটেট উইথ স্পিড 1200 আরপিএম। হ্যাঁ, দ্য অ্যাভারেজ ইএমএফ ইন ওয়ান অফ দ্য আর্মেচার কন্ডাক্টর কেমন হবে? একটাই দিয়েছে, টোটাল জেড ডাইনে ভালো হয়েছে, তাহলে একটার ক্ষেত্রে ইএমএফ তো চেয়েছে, দেন এভারেজ ইএমএফ ইন ওয়ান অফ দ্য আর্মেচার কন্ডাক্টর, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কেমন করবো গো? ওই ফর্মুলাই লাগালেই হবে। লাগাও, আমি তো পারছি না করতে। ল্যাব না ওয়েব কিছু বলে দেয়নি। করো। 1.6 অ্যান্সার হবে। 8 পোল বলেছে তো ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। ফর্মুলা কি জানি। এখানে কিন্তু ভাই আমার অ্যাভারেজ ইএমএফ ওয়ান আর্মিটার কন্ডাক্টর বলেছে। হুম। কেমন করব? চিন্তা করে একটুখানি টাইম দিচ্ছি। লাগালাম ফর্মুলাতে পেলে পি পেলাম, 5 পেলাম, P5 Z তো এক ধরেছি, এন পেলাম 60/60 হলো, কিন্তু আমরা প্যারালাল পাথ পাইনি। ওটা করতে পয়েন্ট বলো, আমি সোজা অঙ্ক দিইনি ভাই, আমার করো। 2 3 আর 2 × 16, 1.6 না 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 হবে না, না? আরে এইটা এই ফর্মুলা হবে, ই ইন্টু, এটা বলেনি তো ভাই, পি ফাইভ এন, ফাইভ এন ZN বাই 60, এইটা 60, ফর্মুলা হবে। হ্যাঁ। হ্যাঁ, এই ফর্মুলা হবে। হ্যাঁ, এন তাহলে কত আছে? 1.6 ভোল্টই হচ্ছে। হ্যাঁ, আমি তো বলছি 8 ইন্টু 10 × 10⁻³ ইন্টু 1200 বাই 60। তাহলে কত হচ্ছে গো? এটা কত হচ্ছে ভাই? 12 ইন্টু 10²। 20, এটা -1 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? হ্যাঁ। 8 ইন্টু 10⁻³ ইন্টু 12 বাই 600 ইন্টু 10। 10 ডট কাটলো, 8 12 96 বাই 60, তাই তো? 8 ইন্টু 12 ভাজিত 60। ওই তো 6 × 2 = 12 হয়ে গেল, হ্যাঁ, 8 × 2 = 16, 1.6, ওই তখন দিয়ে হয়ে যাচ্ছে সোজা। সোজা প্রশ্ন না, সোজা প্রশ্ন একটুখানি ঘুরিয়ে দিচ্ছে, হ্যাঁ কি? ল্যাপ ওয়েব হুম, নাকি চিন্তা করতে হবে, এরকম সোজা অঙ্ক ভাই। চলো হুম। বলো। 284 কমন প্রশ্ন ভাই, কি হবে? ওয়েগনার আর্থিং কোথায় ইউজ করা হয়? এলিমিনেট টু এরর ডিউ টু কি? ইলেকট্রোস্ট্যাটিক কাপল না ইলেকট্রোম্যাগনেটিক কাপল? কোনটা? বোথ এ না বি? কোনটা হবে বলো? বলো কোনটা হবে? মনে নাই। এই খাপা, ইলেকট্রোস্ট্যাটিক কাপল। তাহলে তোমাদের ঘরে রেজিস্ট্যান্স মেথড দিয়ে ইউজ করা হয়। ঠিক আছে, চলো। দ্যাট ইজ এই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, হাই অ্যাকুরেসি ব্রিজ ইউজ করা হয়, ঠিক আছে, চলো।
285 করো। এটা তোমরা কি ইজরো এসেছিল, হ্যাঁ এটা ইজরো এসেছিল। হ্যাঁ তো ইউটিউব পেপার তো নিয়েছি আমি। পেরেছো না পারোনি এটা? টাইম ছিল নি বলে। এই খ্যাপাটা পারোনি? এখানে সোজা বলেছে অঙ্ক করলে। হ্যাঁ, তাহলে এইগুলো করতে হয়। দেখো এখানে এই টাইম পাওনি মারতে ভুল ভাই। এখানে দেখো এখানে বলেছে ভাই আর টোটাল কারেন্ট বার করছে ইফ দ্য কারেন্ট থ্রু দ্য ব্রাঞ্চ এডি জিরো। এডি জিরো মানে কোনখানে? এখানে কারেন্ট জিরো, এখানে কারেন্ট কত? জিরো। এখানে কারেন্ট হ্যাঁ, কত? তাহলে তো ওপেন করে দিলে। ওপেন জিরো মানে কি? ব্রিজ, এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। তাহলে হুম। কত হচ্ছে? 2 × R ইজিক্যাল টু হচ্ছে 2 × 3। তাহলে আর সমান কত ভাই? 6/2। ঠিক করছি না ভুল করছি? টু, 2 × R ইন্টু, হুম। এটা 8 আছে গো, 8, এটা 8। 8 × 3। 3 × 8 = 24। হ্যাঁ, আমি তো 24 × একটু 2 খেয়ালই করলাম যে ক্যালকুলেশন করতে হবে যা। 12। আর একটা কত হবে ইকুয়েশন? ইকুয়েশন কত হবে? এটা তো দরকার, সার্কিটটা কেমন হবে? কারেন্ট জিরো, খালি কত হবে? 2, 3, এটা কত? 8, দু 8। 12। কারেক্ট, এটা এটার সাথে কিসে আছে ভাই? 20 ভোল্ট সোর্স আছে, এটার সাথে 4 রেজিস্ট্যান্স আছে। ভাই এটা কত হয়েছে ভাই আমার? 2, 3, এটা কত ভাই? 8, 12। আর 3 আর 2 5, 8 আর 12 20। 12 5, কেন না, 12 ভ্যালু বেড়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হুম। তাহলে কত হচ্ছে? 20, 5 × 20 ভাই কত? 5 × 20 100। শূন্য শূন্য কাটলো, 5 দুগুণে 10, 5 1 1 হলো। তাহলে কত হচ্ছে ভাই? টোটালটা 1 ওহম, তাহলে 4। তাহলে কত আছে? 20। তাহলে ভাই ভাই কত হচ্ছে? 20 বাই, এটা কত আছে গো? 4। এটা কত হচ্ছে? ভুল করছি নাকি? এটা 20, 5 20, ভুল করেছি ভাই। 5 প্যারালাল 20 হলে কত? 5 20। দেখলে আমি কেন ভুল করেছি? মারাত্মক ভুল করেছি। এগুলো তো ভুল হয় না। কত হবে? 5 5 × আর 20 বাই 20, 5 25। 5 300 আর হ্যাঁ, 5 25। 4। তাহলে কত 4 হবে? হবে। আর কারেন্ট সমান কত? 20 বাই 4 4 8। তাহলে কত হচ্ছে? 2.5 অ্যাম্পিয়ার। অপশন সি। ক্লিয়ার? বলো। সোজা ছিল। 286, এটাও পরীক্ষায় পেয়েছেন, পাওনি? কমন প্রশ্ন ভাই। 286 বলো। Piezoelectric transducer has a crystal capacitance এত, টেবিল ক্যাপাসিটেন্স এত, and charge sensitivity এত। The input resistance oscilloscope 1 ohm in parallel with the V is equal to 15 × 10⁵ হ্যাঁ ভোল্টেজ সেন্সিটিভিটি বার করতে হবে। এবার ভাই V is equal to কত? V is equal to কত ভাই? V is equal to কত? টোটাল চার্জ। সি ইকুইভ্যালেন্ট হয় কি না ভাই? সি ইকুইভ্যালেন্ট কি হবে? ক্রিস্টাল ক্যাপাসিটর, টেবিল ক্যাপাসিটর, আর একটা কিছু অসিলোস্কোপ ক্যাপাসিটর। ভাই ক্রিস্টাল ক্যাপাসিটর কত আছে ভাই? কত হবে? কত হচ্ছে ভাই? 15 আর 5-এ কত হচ্ছে? 15, 20, 30 ইন্টু 10⁻⁻10। ইকুইভ্যালেন্ট কত হবে ভাই? টোটাল চার্জ কত আছে? কত আছে? 15 ইন্টু 10⁻⁻6 বাই 30 ইন্টু 10⁻⁻10। তাহলে কত হলো গো ভাই? ইকুয়েশন কত হবে? সি ইকুইভ্যালেন্টটা কি করলে বলে? সি আর ইনটু। টোটাল ক্যাপাসিটেন্স প্যারালালে লাগানো আছে। প্যারালালে হলে কি হয়? যোগ হয়ে যায়। ভাই ভি, ভাই আমি হ্যাঁ, জানি, এই জন্য এটা হয়েছে ভাই। আর ভোল্টেজ সেন্সিটিভিটি ফর্মুলা হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এটা করলেই হয়ে যাবে। 10⁻⁶ এটা সমান হুম। কত হবে ভাই?
বাই 1/2 ইন্টু 10⁴ তাহলে কত হচ্ছে ভাই? এটা হচ্ছে ভাই 4000 অ্যান্সার হবে, অ্যান্সার বি হবে, না অ্যান্সার এ হবে, সরি 4000/2 5, সরি অ্যান্সার এ হবে, 5000 হবে, অ্যান্সার এ হবে বাই 5000। ইউনিট কি? ভোল্ট বাই সেন্টিমিটার। ঠিক আছে স্যার? 288, দারুণ প্রশ্ন ভাই। 288, দারুণ প্রশ্ন, দেখি ভাই পারো কিনা। 288 অ্যান্সারটা বলো তো ভাই। বলো। বলো গো কালীপদ, হ্যাঁ, বলো। 3, ভি পেজ আই পেজ cos পাই। বলো। 3টে 200 ওহম কানেক্টেড আছে ভাই, রেজিস্ট্যান্স আছে 3টে, তাই তো ভাই আমার? হ্যাঁ, ডেল্টায় কানেক্ট আছে। ডেল্টায় কানেক্টেড আছে ভাই। ফর্মুলা কি জানি ভাই আমি? √3 ভি ভিএলআইএল। আই এল, কস থিটা দরকার নেই ভাই। হুম। ভাই আমি কি জানি √3 আছে ভাই। ডেল্টাতে ভোল্টেজ কত হয় ভাই? ডেল্টাতে ভোল্টেজ কত হয় ভাই? 400 ডেল্টা যে। 400 ভোল্টই হয়, ভোল্টেজ সেম হয় ভাই। হুম হুম। লাইন কারেন্ট কত ভাই? আই ফেজ কারেন্ট কত হবে? 400/200, 2 অ্যাম্পিয়ার। তাহলে লাইন কারেন্ট কত হবে? √3 ইন্টু 2, 3 হুম ইন্টু 400 ইন্টু 2, 3×2 = 6, 400, 2400 ওয়াট। অপশন এ। ভাই পড়েছো না পড়িনি ইসরো? হ্যাঁ পড়েছো না হ্যাঁ হয়েছে। পড়েছো? 288 ভাই, 289 আমি পড়েছি কনসেপ্ট, দেখি পারো কিনা। পরীক্ষা আসবে ভাই। কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে ভাই? লো পাস ফিল্টার কি হয়? 1/2π/RC করে দাও, মিলে যাবে। 1/2 ইন্টু 3.14, আর কত দিয়েছে ভাই? 2.5 10⁻³ ইন্টু কত? 0.05 10⁻⁻6। অ্যান্সার কত হবে ভাই? 1.273 কিলো হার্জ অ্যান্সার। ভাই পেরেছি না পারোনি? ভাই পেরেছি না পারোনি? ভাই আমার কালীপদ, হ্যাঁ হয়েছে হয়েছে। ভেরি গুড ভাই। পিচ অফ ল্যাপ ওয়েন্ডিং এ কি হয় ভাই? বলো গো কোনটা হবে? ইলেকট্রিক অ্যাসিড না ফোর। দেখো ভুলে গেছো, এটা ল্যাপ হয়, এটা ওয়েভ হ্যাঁ। হয়। ঠিক আছে, কত হলো? 290। চলো ভাই, 291 কত হবে? যখন তুমি 10 ভোল্টেজ দিচ্ছ তখন কি হবে সার্কিটটা? আর ওপেন সার্কিট হয়ে যাবে। এটা পজিটিভ সাইকেলে কি হয়? এটা রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস হতে গেলে কি হবে? ওপেন হয়ে যাবে। তাহলে আর এর মান জানো, টোটাল ভোল্টেজ কত হবে ভাই? 10। যখন তুমি শর্ট সার্কিট হবে তখন ভোল্টেজটা কত হবে? কত হবে? 5 ভোল্ট। তাহলে গ্রাফটা কোনটা হবে? অপশন এই গ্রাফটা হবে। ক্লিয়ার? কেন ক্ষয় হবে? যেহেতু +-5 ভোল্ট। তাহলে ভি আউটপুট সমান কত হবে? -5 ভোল্ট। না ভুল বলছি, ভুল বলছি, এখানে ভোল্টেজ কত আছে ভাই? 10 ভোল্ট। তাহলে কত হচ্ছে? -10
না ভুল বলছি গো, ভুল বলছি তো। মাইনাস -10, বলছি আবার ধরুন যখন পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছে তখন ডায়েটটা ওপেন আছে, কিন্তু ওখানে তো না এটা তো ওই রিভার্স, এটা তো রিভার্স, এটা তো ওপেন সার্কিট পাঁচ হবে। 5 ভোল্ট তো ওইটা তো আছে, 5 ভোল্ট না না, ওইটা তো আছে। এটা তো ওপেন সার্কিট হয়ে যাবে না, ওপেন সার্কিট হলে হ্যাঁ, এখানে ও 5 ভোল্ট ও একটা ভোল্টেজটাই দেখাবে, ওটা দেখাবে না। ওপেনই থাকবে। কিন্তু রিভার্স ভোল্টেজ হলে কত হবে ভাই, যখন রিভার্স ভোল্টেজ -10, -10 আর এটা কি +5 না? এটা ব্যাটারির চিহ্নটা কিরকম আছে? এটাও এসেছিল ওই জিরোতে হ্যাঁ তখন জানি তো, এটা -10 এখানটা হিসেব মতো করলে তো ভাই ভোল্টেজটা, ভি আউটপুট ভোল্টেজ তো আরো -10 -5, তাহলে ওইটা হয়ে যাবে 15 হয়ে যাওয়ার কথা তো, অপশন কি আছে দেখি। -15। অপশন 15 হওয়ার কথা, আমার হিসেব মতো এইটা হওয়ার কথা। 10 আর -15 ওই সি এর, সি এরটাই দেখাচ্ছে। ডি এর অ্যান্সার হবে, ডি অ্যান্সার হবে। -10 ইন্টু -5। ডি নিচেরটা, সবার নিচেরটা +10 -15। না ভুল বলছি দাদা, দেখি একটু চিন্তা করি, ইজরোর ব্যাপারে ভুল দেবে না, একটু চিন্তা করি দাদা। কত কত দিয়েছে? এটা অ্যান্সার বি দিয়েছে। ঠিক আছে, এটা একটু কনফিউশন হচ্ছে, কারণ এটা তো আর এর মান তো ভোল্টেজ দেয়নি। এটা 10 ভোল্ট যদি দিই, এখানে তো ভাই 10 মাইনাস তো ভি আউটপুট যেটা হবে, এটা শর্ট সার্কিট হয়ে গেল। 10 কেন? ওটা ওটা তো রিভার্সে কাজ করবে তখন, শর্ট হ্যাঁ, সার্কিট যখন। রিভার রিভার্স হতো -10, আমাদের -15 হওয়ার কথা না, -10 ইন্টু -10 এবারে। ঠিক আছে অ্যান্সার এটা করলাম, চেক করব, ঠিক আছে। আমার এটা হচ্ছে, আমি এটা চেক করবো, অ্যান্সার এটা দিয়েছে। ও আর এর ভ্যালুটা বলে দিয়েছে কি শর্ট না সার্কিট না হয়ে না গেলে। না, আরে ভালো দেওয়া হবে না তো, এটা তো হ্যাঁ। কনফিউশন হচ্ছে না। -5, না -10, এখানে তো মাইনাস দেখো, -10 এটা কেন, +5 না ঠিকই আছে, ঠিকই আছে, উল্টো হাত দিয়ে ধরলে হবে, কেন যে উল্টো কোনো হবে, একবারে করলে হবে। আমি যদি ধরো, আমি যদি -5টা যদি ধরো, আমি ধরলাম এটাকে ওপেন করলাম, এটা শর্ট সার্কিট আছে, তাহলে আরে ভি আউট, কেভিএল ধরলে গোটা লুপটা ধর। হ্যাঁ ভি আউটপুট সমান কত হবে, ভি আউটপুট সমান আমি তো এখানকার ভোল্টেজটাই দেখবো না, এখানকার হ্যাঁ, ভোল্টেজটা আমি কত দেখবো ভাই। 5 ভোল্ট। একটু ভুল করি দাঁড়াও, এখানে মাইনাস দিচ্ছি, আর দেখি মাইনাস করলাম প্লাস করলাম, তাহলে ভি আউটপুট সমান কত হবে, আমি এদিক থেকে দেখছি, হ্যাঁ এদিক থেকে হ্যাঁ। দেখলে কত হবে ভাই আমার, ভি আউটপুট, ভি আউটপুট ইজ ইকাল টু কত হবে, হুম, দেখো 5 + 10, 15 ভোল্টই হচ্ছে, -15 ভোল্ট, তার মানে আমি উল্টো দিক থেকে ধরছি না কারেন্ট ডাইরেকশনটা, হ্যাঁ কি না, তাহলে এটা হুম অপশন হুম বি হবে, চলো ঠিক আছে চলো। ভাই এটা তো কিছু বলিনি ভাই, হ্যাঁ কি না, হুম হুম। এটা তো কিছু বলিনি, চলো। আচ্ছা, এই অ্যান্সারটা কত হচ্ছে, 290 হয়ে গেল, 291 অ্যান্সার কি হবে, 800.5 ট্রান্সফর্মার ইউজ দ্য কনজাংশন উইথ 5 অ্যাম্পিয়ার অ্যামমিটার, ইফ দ্য অ্যাম্পিয়ার ইজ 4 অ্যাম্পিয়ার, লাইন কারেন্ট কত হবে, পেরেছো না পারোনি, পেরেছো না পারোনি, পেরেছো না পারোনি ভাই, ভাই 5 অ্যাম্পিয়ারে কত হচ্ছে 800 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারে কত হবে 5, 4 অ্যাম্পিয়ারে কত হবে ইন্টু 4, অ্যান্সার করো। 5 × 16 = 80, 4 × 16 = 64 অ্যাম্পিয়ার, অ্যান্সার সি। ক্লিয়ার না, ক্লিয়ার নয়, পেরেছো না পারোনি, 291 হুম। বাই 292, এটা কি হবে, ফুল সাবসেক্টর, ঠিক আছে ইম্পর্টেন্ট, 292 বাই 293 কি হবে, 293 অ্যান্সার কি হবে ভাই, কোনটা লো ভোল্টেজ হয় বলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেপের ফর লেস ভোল্টেজ ফ্লাকচুয়েশন, কোনটা টার্মিনাল ভোল্টেজ, এই তো ভাই রিং মেন সিস্টেমে সবথেকে লো লেস ফ্লাকচুয়েশন হয়, অপশন 1 করবো, হ্যাঁ কি না, বাকি প্রশ্ন ভাই, রেডিয়াল সিস্টেম রিং মেন সিস্টেম মোর হয়, তাই না, হ্যাঁ কি না। হুম হুম হুম। চলো 293 বাই 294, বলো অ্যান্সার বলো কত হবে, বলো 294 অ্যান্সার কত হবে, বলেছে 440 ডিসি সান মোটর, 600 হচ্ছে ওয়েভ কানেক্টেড কন্ডাক্টর, ফুল আর্মেচার কারেন্ট হচ্ছে ভাই 5 অ্যাম্পিয়ার, ফ্লাক্স পার তো হচ্ছে 0.44 ওয়েভ, আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ কন্ট্যাক্ট 0.2, ক্যালকুলেট দ্য স্পিড বার করতে, ভাই সোজা অঙ্ক ভাই, এখানে কি বলছে মোটর বলছে ভাই,
তাহলে ইবি সমান কত হবে ভাই? ভি মাইনাস আই এ আর এ। এখান থেকে ভি কত বলেছে? 450 করেছে ভাই। আই এ আর এ কত বলেছে ভাই? 50 ইন্টু 0.2, তাহলে 5 দুগুণে 10 কত হচ্ছে ভাই? 10, তার মানে হচ্ছে আমার হচ্ছে 5 গুণে 10, 0 কেটে গেলে 40 440 ভোল্ট হয়ে গেল ভাই। 440 ভোল্ট ইজুকাল টু কত হচ্ছে ভাই? এন ইন্টু কত হচ্ছে ভাই? 0.044, এটা ইন্টু কত? 600 বাই কত হচ্ছে ভাই আমার? 60 ওয়েভ বলেছে ভাই। কত হবে ভাই? 4/2। হুম এন এটা কত হচ্ছে ভাই? 2 হয়ে গেল, টু। আর এটা 10 হয়ে গেল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এন ইজুকাল টু কত হবে? 440 ইন্টু 6, 60, 30, 2 2 60, 6 কেটে যাবে তো, 2 হবে, 2। 30 হবে, 30। আরে 2 এটা 30 হয়ে 30 যাবে, কেন? 30। এই 30 তো, কেন? এই তো 2 2, দুগুণে 4, 2 আর হলো। 6 2 একবারে কেটে দিন না, তাহলে তাহলে 2টার উপরে রয়ে গেল। হবে 6 না, কেটে দিন। একই ব্যাপার। কত হচ্ছে ভাই? 0.044 ইন্টু 600, অ্যান্সার করো। 500 আরপিএম হবে। করার দরকার নেই, করেছি। আরপিএম অ্যান্সার 1 295। বলো ভাই কি হবে? কমন প্রশ্ন ভাই। বিজেপি কি হয়? বিজেপি কি হয়? মেজরিটি আর মাইনরিটি দুটোই কাজ করে। অপশন 3 হবে, তাই তো ভাই? হ্যাঁ কি না? তাই তো ভাই? হুম চলো 295। ভাই প্রেসার কেবিল কোনটা হবে? প্রেসার কেবিল সবসময় ভোল্টেজ মোর দেন 66 কেবি। চলো 297 কত হবে? কোন প্রশ্ন বলো ভাই? এটা আমি পড়েছি, দেখো এরকম ধরনের প্রশ্ন দিতে বলো, আমি এটা বলবো না ভাই, নিজে বুদ্ধি করে বলো। হাউ ক্যান গেট incremental cost curve from the cost curve, from the cost curve? পড়েছি না পড়াইনি ভাই? পড়েছি হুম না পড়াইনি? পড়েছি না? কোনটা হবে? ডিফারেন্সিয়াল অফ কস্ট কার্ভ, যেটা আমি পড়েছিলাম, লসলেস, যেটা লাইন পড়াতাম। পড়েছি না পড়াইনি ভাই? হুম ইনক্রিমেন্টাল কস্ট আমি নোটে আছে না নেই? আছে। আছে না নেই? এখানে সবই তো পড়েছি। 297, 298, বলো কি হবে? বলো। তুমি যখন ওয়ারিং করছো, লোকেশন অফ দ্য সার্কিট, এনি টাইপ ওয়ারিং ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য কেবিল। হ্যাঁ অবশ্যই, লোকেশন অফ দ্য সার্কিট যখন করবে, ওয়ারিং করবে। আর হচ্ছে কারেন্ট কারেন্ট কন্ডাক্ট ক্যাপাসিটি কেবিল অফ দ্য সাইজ হবে, সে বোথ। না 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 না, ভালো করে, লোকেশনের উপর নির্ভর করে না। কারেন্ট কারেন্ট ক্যাপাসিটির উপর সাইজ কন্ডাক্টটা নির্ভর করে। অপশন 2 রাইট। অপশন 2 রাইট। হুম তাই তো ভাই? দুটোর উপর নির্ভর করে না। আমার হুম তার যত মোটা হবে, কারেন্ট ক্যাপাসিটি বেশি হবে ভাই। কন্টেন্ট দিয়ে দিচ্ছি, পড়ে নেবে, এই লাইনগুলো ইম্পর্টেন্ট আছে। হুম কারেন্ট ক্যাপাসিটি ইম্পর্টেন্ট, জায়গা বলতে শর্ট সার্কিট জিনিসটা কি ইম্পর্টেন্ট, টাইপ অফ দ্য কন্ডাক্টর সাইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবার দেখে নেবে নোটে, কি কি ইনফ্লেশন করা হয় দেখে নেবে একবার করে। ঠিক আছে ভাই? কত প্রশ্ন হলো আমাদের ভাই? 298 ভাই। এরকম এসএসসি প্রশ্ন আছে ভাই। 299 এটা কি হবে দেখে নাও। 299 এই সাইনটা কি হবে? ইলেকট্রিক বেল। ঠিক আছে, হুম এই সাইনটা কি হবে ভাই? 300 কি হবে ভাই? ভাই ফ্যানের সাইন, সিলিং ফ্যান। হুম একটা টানি টানলে। সিলিং ফ্যান, ঠিক আছে। আচ্ছা ভাই বলো, 301 কি হবে ভাই? এটা মুখস্থ করার প্রশ্ন ভাই। এটা এটা আমি পারতাম না। হুইচ অফ দ্য ফলোইং টাইপ হাইড্রোক্লিক প্ল্যান্ট লাইফ ইজ এ, কি লিখা আছে? গেন্ট জায়ান্ট ব্যাটারি। জাইন্ট ব্যাটারি, সরি জাইন্ট ব্যাটারি, সরি বলবো জাইন্ট ব্যাটারি কি হবে? এটা মুখস্থ করা হবে। পাম্প স্টোরেজ প্ল্যান্ট। এগুলো মুখস্থ হুম করার প্রশ্ন ভাই, পরীক্ষায় পড়লে এটা করে দেবে। ঠিক আছে স্যার? আর কটা আছে? আর বেশি নেই, হয়ে গেছে ভাই। এই প্রশ্নের অ্যান্সারটা কত হবে? 302 কত হবে ভাই? ভাই টর্ক প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়ে যায়, তাহলে কত হবে? 200 বাই এক্স ইজিক্যাল টু কত? 20/40 হোল স্কোয়ার। শূন্য শূন্য কাটলো 2, তাহলে কত হচ্ছে আর ভাই? এক্স সমান আর কত? 80 নিউটন মিটার হয়ে গেল ভাই। 302 ভাই। এটা দারুণ প্রশ্ন ভাই। 303, 303 with DC motor running 1000 rpm when the supply from the 240 volt, ঠিক আছে ভাই, neglecting loss and magnetic saturation,
ঠিক আছে ভাই, তোমার ডিসি থার্ড মোটর স্পিড এটা আছে, যে ডিসি থার্ড মোটর যে কনস্ট্যান্ট স্পিড ভাই, চোখ বুঝে অ্যান্সার কি করবো, 1000 আরপিএম করবো, তাই হ্যাঁ কি না ভাই? তাই তো ভাই। হুম হুম এবার এটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে ভাবি কেমন করে করব। ভাই, ভাই এন সমান কত ভাই? আমরা কি জানি? ইবি বাই ফাই জানি। ভাই ইবি বাই ফাই সমান কত জানি ভাই? ভি মাইনাস আই এ আর এ বাই ফাই জানি। ভাই আর এ জিরো, কেন জিরো? ইফ নট নেগলেক্টেড। ভাই নট নেগলেক্ট হলে কি হবে? ফাই প্রপোর্শনাল টু আই। প্রপোর্শনাল টু কত ভাই? ভি বাই আর সিক্স। ঠিক লিখলাম না? ঠিক লিখেছি ভাই? ঠিক লিখলাম না? ঠিক লিখলাম না? তাহলে এন, এই যে ফাইটাকে কি করছি ভাই? আই এর সাথে ডোনেট করছি, তাহলে এন প্রপোর্শনাল টু কত হয় ভাই? ইবি বাই ফাই হবে, হ্যাঁ না না? হুম ক্লিয়ার? এবার দেখো আমি ফর্মুলা লিখবো, দেখো এন টু, কালারিং করে দিচ্ছি, দেখো এন টু বাই এন ওয়ান। ভাই কত হবে বলো? এন টু সমান কত হবে বলো? ভি টু বাই কত হবে? আই এফ টু। ভাই এটাই তো হচ্ছে না? ভাই এটাই তো হচ্ছে না? ভি বাই ফ্লাক্স সমান কত? ক্লিয়ার হচ্ছে কত ভাই? ফ্লাক্স সমান কত ভাই? বুঝতে পারছো না পারছো না ভাই? হ্যাঁ হ্যাঁ আমি এটা লিখে দিচ্ছি, এন প্রপোর্শনাল টু, ভুল লিখেছি, এন প্রপোর্শনাল টু এটা হবে ইবি বাই আইএফ, ফাই প্রপোর্শনাল টু আইএফ, এই জন্য এটা লিখলাম, ঠিক আছে স্যার? এবার এখানে আমি লিখছি, এটা হলো এন ওয়ান ইজিক্যাল টু কত হবে ভাই বলো? আইএফ ওয়ান বাই ভি টু। এবার দেখো ভি টু সমান কত হচ্ছে ভাই? ভি টু ভাই আইএফ টু সমান কত ভাই? আইএফ টু সমান কত হবে বলো? ভি টু বাই আর সিক্স, আর সিক্স তো কনস্ট্যান্ট, এটা হবে ইনটু কত হবে বলো? আইএফ সমান কত হবে ভাই? ভি ওয়ান বাই কত হবে ভাই? ভি ওয়ান বাই কত হবে ভাই? আর এস এইচ বাই কত হবে ভাই? ভি ওয়ান। তাহলে আমার কেসটা কি হবে ভাই? কেসটা কি হবে ভাই? এন টু বাই এন ওয়ান ইজিক্যাল টু কত হবে? এদিকে দেখাও, কত হচ্ছে? ভি টু ইন্টু কত হবে? আর এস এইচ বাই ভি টু ইন্টু, এদিকে দেখাও, কত হবে? ভি ওয়ান বাই আর এইচ, ভি ওয়ান বাই আর এস এইচ ইন্টু ওয়ান বাই ভি ওয়ান। ভি ওয়ান কেটে গেল, আর এস আর এস কেটে গেল, ভি টু বাই ভি টু সমান কত? ওয়ান। তাহলে এন টু প্রপোর্শনাল, এন টু সমান কত? এন ওয়ান ইজিক্যাল টু 1000 আরপিএম। ম্যাথমেটিক্যালি প্রুফ দেখালাম না দেখালাম না? কালীপদ, হ্যাঁ হ্যাঁ শোনো শক্ত, শুধু এই কনসেপ্ট লাগিয়েছি, কি কনসেপ্ট লাগিয়েছি? ভি বাই আর এস এইচ, হুম এটা। আর ভি প্রপোর্শনালিটি কত? আই এফ, ফিল্ড কারেন্ট, ঠিক আছে? হুম ক্লিয়ার? চলো ভাই, এখানে একটা খুব কমন অঙ্ক ভাই। একটা তার আছে ভাই, নিউট্রাল ওয়্যার কত বলছে? ইন দ্য থ্রি ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউশন লাইন will there neutral current if the positive side 500 ভোল্ট, নেগেটিভ সাইড 300 ভোল্ট। হ্যাঁ, নিউট্রাল কারেন্ট কত হবে? বা নিউট্রাল কারেন্ট কত হবে? 500 মাইনাস 300 ইজিক্যাল টু কত? 200 অ্যাম্পিয়ার। এই দেখো সার্কিটটা দেখে নাও, এই দেখো, এই যে এটা লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই দেখো, এই লাইনগুলো পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। কোনটা বেশি হলে কোনটা কম হলে কি হবে, পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? দেখে নেবে। কত আমাদের প্রশ্ন হলো? এটা আমাদের 303, 304। ভাল লাগছে ভাই আমার, হ্যাঁ কি না? হুম আর হুম বেশি নেই, আর বেশি নেই ভাই। কত হবে? আগের দিন কমন প্রশ্ন ভাই, দেখো কতবার প্রশ্ন পড়েছে, দেখো এই প্রশ্ন করেছি না করাইনি? করেছি না করাইনি ভাই আমার? হুম হুম বলো অ্যান্সার কত হবে, মুখে মুখে করো। and the analog voltmeter has the linear scale হচ্ছে 500 division if the scale reading 100 ভোল্ট, what will be resonance
ভাই রেজুলেশন অনেকবার পড়েছি, 1/4 অফ দ্য রেজুলেশন ডিবি। রেজুলেশন হ্যাঁ হ্যাঁ পড়েছি তো। তাহলে 1 স্কেল কত হয় ভাই বলো, কত হবে? 100/500, হুম 1/5। তাহলে কত হবে ভাই? রেজুলেশন বলেছে। if if 1/4 division can be read accurately তাহলে 1/5 into 1/4 120 পারছো, 0.05। ভাই পড়েছি না পড়েনি? প্রশ্ন কমন আসছে না আসছে না? 305, আচ্ছা 306 কেমন করবো? 306 কেমন করবো? আর 6টা আছে, হয়ে যাবে। কেমন করবো? ছবিটা কপি করি। স্যার এখানে আমাদের কি করতে হবে? দেখো এখানে আমরা ফার্স্টে কোন লুপটাকে ধরবো? কালারিং করি। ইনপুট কারেন্টটাকে ধরবো। এইখানে কারেন্টটা কত যাবে ধরলেই তো অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ কি না? কি গো স্যার? হুম তাহলে এখানে হুম কারেন্টটা কত যাচ্ছে বলো? 0 মাইনাস কত ভাই? হুম 100 ইন্টু আইবি, তাই তো ভাই? আইবি এটা কত? ও শালা, হুম এটা কত? দাঁড়া বলছি। কত হলো এটা? আইবি। এটা কত? প্লাস মাইনাস দিয়ে দিচ্ছে ভাই, এদিকে আরো হলে প্লাস মাইনাস হয়ে যায়। কত হবে? 0.7। কত হচ্ছে ভাই? আইই হুম কত হবে বলো? -10 আইই। এটা কত হচ্ছে? মাইনাস ভিই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 20 ইজ ইকাল টু 0। ভাই আমি কি জানি? আইই ইজ ইকাল টু কত জানি ভাই? আইসি প্লাস আইবি জানি। আর কি জানি ভাই? আইসি আইবি সমান কত জানি? আইবি সমান কত জানি? বিটা, বিটা কত জানি ভাই? আইবি আইসি, সরি বিটা আইসি জানি। আইবি সমান, দাঁড়া ভুল করেছি আমরা। আইসি ইজ ইকাল টু কত জানি? বিটা আইবি জানি, তাই তো ভাই? লাগিয়ে দাও। কত হচ্ছে ভাই? এখানে কত আছে? 100, এখানে 100 আইবি মাইনাস 10 কত হবে ভাই? কত হবে গো? আইবি প্লাস এটা কত আছে? বিটা 100, 100 আইবি, তাই তো ভাই আমার? সমান কত হচ্ছে? এদিকে গেলে করতে হবে 20 মাইনাস 20 প্লাস 0.7। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? মাইনাস 100 আইবি মাইনাস 10 আইবি মাইনাস 1000 আইবি ইজিক্যাল টু কত? -19.3। এটা যোগ করলে কত হচ্ছে করো তো একটুখানি, আমি করিনি এটা, দেখো তো মেলে কিনা করো। 100 প্লাস 10 প্লাস 1000 কত হচ্ছে? -11। ভাই পাটি যোগ ভাই, আমি মুখে মুখেই করলাম। -19.3 এটা। তাহলে আইবি সমান কত? এটা তো কিলো ওহম আছে না? তাহলে কত হবে? 19.3 বাই 110 ইজিক্যাল টু কত? 19.3। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। অ্যান্সার হচ্ছে 0.173। এটা হচ্ছে সমান কত হচ্ছে? পয়েন্ট 0173 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, হুম মিলি অ্যাম্পিয়ার লিখে দিচ্ছি, মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে স্যার। তাহলে আমাদের আইবি কত বেরোলো ভাই? আইবি আমার বেরিয়েছে ভাই, কত বেরিয়েছে ভাই? 0173 মিলি অ্যাম্পিয়ার। ভাই আই সি সমান কত ভাই পেলাম? আই সি সমান কত পেয়েছি ভাই? বিটা আইবি, বিটা হচ্ছে কত? 100 ইন্টু 0.0173, মানে কত হচ্ছে? 1.73 অ্যাম্পিয়ার। ভাই আইই সমান কত হচ্ছে ভাই? আইবি প্লাস আইসি, আইবি সমান কত হচ্ছে ভাই? 0.0173 প্লাস 1.73
যোগ করলে কত হচ্ছে গো অ্যাপ্রক্সলি 1.75 মিলিয়ন। আসান কোনটা হবে আমাদের 1. অনেকটা বড় ভাই পরীক্ষা আসবে, ভাই পরীক্ষা আসবে, সোজা অঙ্ক। বা সেলটা শোনো, ট্রান্সফর্মার যেটা দেখে নিবে ভালো ভালো শোনো, এই দেখো অ্যাবাউট কোনটা ফলস, সেল টাইপ ট্রান্সফর্মার কোনোদিন সিলিন্ড্রিক্যাল টাইপ ইউজ করা হয় না, সবসময় কি ইউজ করা হয়, স্যান্ডউইচ টাইপ ইউজ করা হয়, ঠিক আছে। অপশন এইটা ভুল আছে, ঠিক আছে। তো আমাদের এখন আমি ডিফারেন্স দিচ্ছি, এই ডিফারেন্স এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমার এইটা ইম্পর্টেন্ট, আমি যে যে পয়েন্ট দিচ্ছি ইম্পর্টেন্ট 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 পড়ে যাবে। বাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজটা দেখে নেবে, ইম্পর্টেন্ট, ডিসঅ্যাডভান্টেজ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ কোড টাইপ দেখে নেবে ভাই, ডিসঅ্যাডভান্টেজ কোড টাইপ দেখে নেবে ভাই। বাই সিলিন্ড্রিক্যাল ওয়েন্ডিং দেখে নেবে, কোনখানে রেঞ্জে ইউজ করা হয় দেখে নেবে ভাই, পরীক্ষায় আসে ভাই, ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে ভাই হেলিক্যাল টাইপ ওয়েন্ডিং, কোথায় হাই ক্যাপাসিটি ট্রান্সফরমার ইউজ করে হাই কারেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই পয়েন্ট ইম্পর্টেন্ট, বাকি কটা ভাগ শুধু এইটুকু দেখে নেবে, আর দেখবে না। ক্রস ওভার ওয়েন্ডিং, এটা শুধু এইটুকু লাইনটা দেখবে, কোথায় ইউজ করা হয়, ঠিক আছে, এইটুকু দেখবে, স্মল ট্রান্সফরমারতে ইউজ করা হয় দেখে নেবে, পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে কনসেন্ট্রেট ওয়েন্ডিং, যেটা তোমার কোর টাইপ ইউজ করা হয়, বা স্যান্ডউইচ ট্যাপ ওয়েন্ডিং, এবার দেখে নেবে কি করালে হয়, এর অ্যাডভান্টেজ গুলো দেখে নেবে, ঠিক আছে, ওয়েন্ডিং অ্যাডভান্টেজ কি হয়ে গেল। আমাদের কতগুলো প্রশ্ন হলো ভাই আমার, 300 306, আর বেশি নেই ভাই, 307, 307, আর বেশি নেই ভাই, হয়ে যাবে, ধরো ভাই, এটা পারবে তো ভাই, মাস্ট অ্যাকশন ল, 308, মাস্ট অ্যাকশন কি হয়, এনই এনএইচ ইন্টু এনআই স্কয়ার। শোনো এইখানে এই লাইন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি হচ্ছে কি হোল, তাই তো, মাইনরিটি কি হচ্ছে ভাই, হোল তো ভাই, হোলের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ভাই এনডি, মানে হচ্ছে তোমার যেটা মাইনরিটি হবে তার সাথে ডোনার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো ভাই, ঠিক বুঝি না ভুল বলছি, এটা পরীক্ষা এমসিকিউ আসে, ঠিক আছে ভাই। পি আর এন টাইপের ক্ষেত্রে কি হবে, পি তোমার হচ্ছে ভাই, এটা এন টাইপ, পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি কি এন, প্রপোর্শনালিটি সমান কত হবে, এন আই স্কয়ার বাই এন এ অ্যাকসেপ্টার, মাইনরিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কনসেন্ট, ঠিক আছে, যেটা মাইনরিটি সেটা সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ডপিং, মনে থাকবে, মনে থাকবে ভাই আমার। এটা আমাদের কত হলো, 308 ভাই, 309, এটা তো কমন, এটা তো করেছিলাম একদিন, তাই তো ভাই, এটা করেছি না করাইনি, করেছি না করাইনি, এটা পারবে না, একটু বলে দেবো, বলে দিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এটা ক্যালকুলেটর লাগবে না। সিঙ্ক্রোনাস জেনারেটর রানিং ওভার এক্সাইটেড এক্সপেরিয়েন্স এমএফ হচ্ছে 1.2 পিউ, সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স হচ্ছে 0.8 পিউ, the machine is delivering synchronizing power of the 0.9 pu to busbar, if the prime mover increase, মানে প্রাইম ওভার যদি ইনক্রিজ হয়ে যায়, আমরা কি জানি প্রাইম ওভার যদি ইনক্রিজ হয় তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কোনোদিন চেঞ্জ হয় না, হয় কি, প্রাইম ওভার মানে অ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হয়, হ্যাঁ কি না, অ্যাক্টিভ পাওয়ার হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হয়, কিন্তু প্রশ্নে বলেছে রিঅ্যাক্টিভ পাওয়ার কোনো চেঞ্জ, সেটা আমাকে বার করতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সাইটেশন চেঞ্জ হলে রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হ্যাঁ কিন্তু এখানে তো দিচ্ছে প্রাইম ওভার ইনক্রিজ করছি না, খালি রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হবে কি, না, দেখো হয় কি হয় না, রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হবে কি চেঞ্জ হবে সেটা আমাকে দেখতে হবে, একটা করে চেঞ্জ হওয়া মানে কি, প্লাস না মাইনাস, চেঞ্জ হওয়াটা মানে হচ্ছে প্লাস, আর চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে মাইনাস, নাকি। চলো 309 ভাই, পি সমান কত ফর্মুলা জানি ভাই আমরা, অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা কি জানি ভাই, ইএফ ভিটি বাই এক্স এস সাইন ডেল্টা, ভাই কি এই দুটো ফর্মুলা সারা জীবন মনে রাখবি ভাই, ইএফ ভিটি বাই এক্স এস কস ডেল্টা মাইনাস ভিটি স্কোয়ার বাই এক্স, এইটা ফর্মুলাটা আমাদের দুটো ফর্মুলা জানতে হবে, বুঝতে পারলে ভাই আমার।
কত হয় বলো ভাই? পি সমান কি জানি আমরা? ই এফ ভিটি বাই এক্স এস সাইন ডেল্টা। তাহলে পি সমান কত ভাই? 0.9। কত হচ্ছে ভাই? 1.2 ইন্টু 1 বাই কত হচ্ছে ভাই? 0.8 সাইন ডেল্টা। তাহলে সাইন ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে ভাই? 0.72 বাই 1.2 কত হচ্ছে ভাই? 0.6। তাই তো ভাই? আমাদের প্রশ্নটাই চেয়েছে, আমি কিন্তু যখন তোমাদের ওখানে পড়েছিলাম মানে ক্লাসে, তখন আমি অ্যাক্টিভ পাওয়ার কতটা পরিবর্তন হয়েছে আমি পড়েছিলাম, কিন্তু আমাকে রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে আমি করাবো, কারণ টাইম বেশি নেই। ঠিক আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে বলো ভাই? রিঅ্যাক্টিভ ফর্মুলা আমরা কি জানি ভাই? এখানে যদি সাইন ডেল্টা সমান এটা হয়, তাহলে কস ডেল্টা সমান কত হবে? 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার। তাহলে কত হবে? 0.8। এইটুকু জানি ভাই। আমাদের ফর্মুলা কি জানি ভাই? কিউ সমান কত জানি? কিউ সমান কত জানি ভাই বলো? ই এফ ভিটি বাই এক্স এস কস ডেল্টা মাইনাস ভিটি স্কোয়ার বাই এক্স এস। ভাই আমি এই ডেল্টার সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছি, কত হবে? ডি কিউ বাই ডি ডেল্টা কত হয় বলো? ই এফ ভিটি বাই এক্স এস। ভাই এটা মাইনাস হয়ে যায়, সাইন হলে মাইনাস হয়ে যায়, তো তাই তো মাইনাস হয়ে যায়, তাই তো ভাই? সাইন ডেল্টা, তাই তো ভাই? আমি পি সমান কত জানি ভাই আমার? ই এফ ভিটি বাই এক্স এস মুখস্থ করে নাও ভাই, সাইন ডেল্টা ভাই। ডিপি বাই ডিকিউ সমান কত হয় ভাই? ই এফ ভিটি বাই এক্স এস কত হয় ভাই? কস ডেল্টা হবে। হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ কি না? এবার আমি ডিকিউ রেসপেক্টে ইয়ে করবো, কত হবে বলো? ডিকিউ বাই ডিকিউ বাই ভাগ করে দাও, ভাগ করে দাও, ভাগ করছি, দাও ভাগ করি। কেমন ভাগ করবো? ডিকিউ বাই ডি ডেল্টা ভাজিত ডিপি, সরি ডি আছে, ডিপি বাই ডি ডেল্টা সমান কত হবে? ডিকিউ বাই ডি ডেল্টা ইন্টু ডি ডেল্টা বাই ডিপি। তাই তো ভাই আমার? হ্যাঁ কি না? তাহলে মাইনাস কত হবে? এটা কেটে যাবে, মাইনাস টেন থিটা টেন ডেল্টা। ঠিক করলাম না? এখন এগুলো সব কেটে যাবে তো ভাই, হ্যাঁ কি না? এগুলো সব তো কেটে যাবে, হ্যাঁ কি না? এই তো কেটে যাবে তো এটা, এটা। তাহলে ভাই কত হচ্ছে ভাই? কত হচ্ছে ভাই? ডেল্টা ডেল্টা কেটে গেল, তাহলে ডি কিউ ইজিক্যাল টু কত ভাই? মাইনাস ট্যান ডেল্টা ইন্টু ডিপি। ডিপি মানে চেঞ্জ হচ্ছে ভাই। ট্যান ডেল্টার মান কত ভাই? এখান থেকে পেয়ে গেছি আমি কত? 0.6 বাই 0.8। এই যে 0.6 বাই 0.8, তাহলে কত হবে? 0.6 বাই 0.8 ইজিক্যাল টু কত? কত কত চেঞ্জ অফ স্পিড হয়েছে? কত দিয়েছে ভাই? 7.5 করো, মাইনাস 7.5 কত হচ্ছে ভাই আমার? কত হচ্ছে গো? 6 ভাজিত 8 ইন্টু 7.5 কত হচ্ছে? 5.625% মাইনাস অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি। দারুণ প্রশ্ন কিন্তু ভাই আমার, হ্যাঁ পরীক্ষা আসতে পারে। আর দুটো অঙ্ক আছে, হয়ে গেছে ভাই। 309 310। বলো কেমন করেছে এটা? অপশন কোনটা হবে? বলো কত হবে? বলো, এটা তো পেরেছো? হ্যাঁ কোনটা হবে? অপশন কোনটা? কমন অঙ্ক দিচ্ছি তো দিইনি? হ্যাঁ ওই 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 এটা ভুলে যাচ্ছি, এরটাই মনে হচ্ছে। ভুলে গেছো কি কথা বাবা?
তুমি যা দেখো, আমি যে অ্যানালিসিসটা করেছি এইগুলি পরীক্ষায় পড়বে। কি করে করেছি একটু মনে আছে প্রসেসটা? আমি প্রসেস ভুলে গেছি, আমাকে একটু দেখতে হচ্ছে, ফর্মুলা ভুলে গেছি ভাই। একটু ধরো একটু দেখি। ইনিশিয়ালি তো ওপেন, হুম, ইনিশিয়ালি ওপেন তাহলে মানে জিরো হয়ে যাবে, তাই তো? জিরো হবে। কিন্তু সেটা তুমি শর্ট ক্লাসে তো আমি শর্ট ট্রিক্স শিখেছিলাম না কি করে করবে, কিন্তু এর একটা প্রসেস আছে, প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো, পেয়ে গেছি, চলো। এখানে যখন তুমি প্রথম কেভিএল লাগাও, কেভিএল লাগালে ভাই প্রথমে যখন ওপেন সার্কিট হচ্ছে, ভাই এটা তো ওপেন সার্কিট হয়ে গেলে কি হবে, এটা ওপেন সার্কিট হয়ে ইন্ডাকটেন্স কি হবে ভাই? আই জিরো প্লাসে কি হয়ে যায়? জিরো জিরো। হুম, ওপেন সার্কিট হয়ে যাবে, তাহলে কত হবে? আই জিরো প্লাস আই আই। জিরো মাইনাস ইজিক্যাল টু কত হবে? জিরো। হ্যাঁ না হুম না? হুম ইন্ডাক্টর কি হবে? অ্যাজ এ ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। সিম্পল কনসেপ্ট, ইন্ডাক্টর অ্যাজ এ ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। ঠিক আছে স্যার? ক্লিয়ার? হুম হয়ে গেল। তেমনি এখানে যখন তুমি ক্যাপাসিটেন্স ধরবে, ভিসি জিরো, ভিসি জিরো মাইনাস হলো কত? জিরো ভোল্ট। সিম্পল আমাদের লজিক কনসেপ্ট, তাই তো ভাই? এবার ধরো হুম আমি এখানে কি দেখাতাম, পরীক্ষায় কি দেখেছিলাম, যে যখন আমি ইকুয়েশন দেখবো তখন কি জানি ভাই? আর আই, আর ইন্টু আই, হুম তাই তো ভাই? আমি হুম প্লাস এল ইন্টু ডিআই বাই ডিটি, তাই তো স্যার? হ্যাঁ। প্লাস ওয়ান বাই সি ইন্টিগ্রেশন কি জানি ভাই? আই, আই ইন্টু ডিটি। সি ডিটি ইজিক্যাল টু কত? জিরো। জানি না? জানি না? জানি, তাই তো স্যার? হুম তো এখানে আমি সমীকরণটা কিরকম করবো দেখো, দেখে নাও ভাই। ডবল ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল। এই তো পেরে গেছি, এই তো পেরে গেছি। কত হয় বলো? ডট মাইনাস, ভাই এটা কত? ইন্ডাক্টর থেকে জিরো হলে কি হবে ভাই? আর ইন্টু আই, আই তো জিরো, দশ হুম ইন্টু জিরো, ভাই এল ইন্টু ডিআই বাই ডিটি কত হবে বলো? কত হবে এল বলো? ওয়ান হে ডি মাইনাস, ডি আই। এটা মাইনাস হবে। মাইনাস কত হবে? ভিএল, ভিএল ডিআই বাই ডিটি, সরি এটা এল হবে, ভিএল নয়, এল বাই ডিটি হুম ইজিক্যাল টু কি হবে? মাইনাস জিরো, ওয়ান জিরো। তাহলে কত হচ্ছে? এল, এল কত আছে ভাই? 1 হেনরি। তাহলে ডিআই বাই ডিটি ইজিক্যাল টু কত হচ্ছে ভাই? 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক করেছি না ভুল করেছি? ঠিক করেছি না ভুল? ভুল ঠিক করেছি ভাই, হ্যাঁ কি না? হুম এবার ইকুয়েশনটা কি করব ভাই? আমরা কি পেলাম? 10 ইজিক্যাল টু কত করেছি? আর ইন্টু আই টি করেছি আমরা, প্লাস এল ইন্টু ডিআই বাই ডিটি পেয়েছিলাম ভাই। এর ভ্যালু ওয়ান। হ্যাঁ, ওয়ান বাই সি করেছিলাম ভাই, ইন্টিগ্রেশন আই অফ ডিটি করেছিলাম, হ্যাঁ কি না? একে ডবল ডেরিভেটিভ করবো, ডবল ডেরিভেটিভ করলে কত হবে? জিরো হয়ে যাবে। জিরো। আচ্ছা স্যার, আর এটা ইন্টু ডি আই ডি। কত হয় বলো? আর ইন্টু ডিআই টি ইন্টু বাই ডিটি হয়েছে, প্লাস হুম এল ডি আই ডি আই। স্কোয়ার বাই ডি স্কোয়ার টি কত হয় ভাই? এটা কত হয় জানো কি? এই ইন্টিগ্রেশনটা আমি দেখলাম, ওয়ান সি ওয়ান টি বাই সি বাই হয়ে যাবে। সি ইজিক্যাল টু ওয়ান বাই সি ইন্টু আই। জিরো হয়ে গেল। তাহলে টি ইজিক্যাল টু কত হয়? জিরো, তাই তো ভাই? হুম তাহলে কত হুম হবে ভাই বলো ভাই, আমার কত হবে ভাই? আর এর মান কত দিয়েছে ভাই? আর এর মান কত দিয়েছে? 10, তাই তো ভাই? হ্যাঁ। হুম আর এর মান 10 দিয়েছে, তাহলে কত হবে গো? দশ। 10 দশ ইন্টু 10 ইন্টু ওয়ান প্লাস প্লাস ওয়ান। ওয়ান ডি প্লাস আজকাল ডি। এল মানে 1 আছে, 1 হ্যাঁ। ডি স্কোয়ার টি আর ডি স্কোয়ার আই বাই হুম ডি স্কোয়ার টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বাই ডি স্কোয়ার আই বাই মাইনাস। ডি স্কোয়ার টি ইজ ইকুয়াল টু কত? -100। অ্যান্সার হয়ে গেল।
অপশন কোনটা হুম। হবে? অপশন এ। বাই, দারুণ প্রশ্ন, মুখস্থ করে নাও। আমাদের টোটাল কটা লাস্ট প্রশ্ন আজকে? 210, 211। দারুণ প্রশ্ন, সরি 311। 200 তো অনেকদিন আগে হয়। ডবল কি লেখা আছে? কনকেভ লেন্স ফেনোরামা কোথায় দেখা যায় ভাই? এরকম ধরনের প্রশ্ন জীবনে দেখেছো? না। দেখে নাও, এটা হবে অপশন ডি হবে। মুখস্থ করে নাও, এই ছবিটা দেখো। এই যে প্রি অ্যাথলেটিং অ্যানোড আর হচ্ছে হুম, অ্যাথলেটিং অ্যানোডের মাঝখানে দুটো ফোকাসিং অ্যানোড থাকে। এই ফোকাসিং অ্যানোডের মাঝখানে একটা থাকে, আর এই ফোকাসিং অ্যানোড এর মাঝখানে থাকে দুটো কনকেভ লেন্স থাকে। একে ডুয়েল কনকেভ লেন্স বলা হয়। আমি যখন সিআরও পড়াবো, ডিজিটাল অ্যানালাইসিস পড়াবো। আজকে আমাদের এই পর্যন্তই হলো, তাই তো স্যার? তাহলে হুম, আমাদের হুম। আজকে কেমন লাগলো একটুখানি বলো। আজকে মোটামুটি কমপ্লিট করলাম। তুমি এই সেটটা যা করেছো, কিছু কিছু প্রশ্ন আনকমন আছে, অনেক কিছু শেখাচ্ছে, একবার আই করবে, মানে টোটাল প্রশ্ন হয়ে গেল 500-র মধ্যে 311। বাকি আছে আর কত আছে ভাই? 189 বাকি আছে, তাই তো ভাই? প্রশ্ন আমাদের, হ্যাঁ কি না, অ্যাপ্রক্স, তাই তো ভাই? হুম, হুম, ঠিক আছে, এই পর্যন্তই করলাম, রাখছি আমি, হ্যাঁ। হুম, ঠিক আছে। ইলেকট্রিসিটি পারি।